সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমাবার শুধু জুমার নামাজের মধ্যেই সীমাবদ্ধ নয়। এই দিনের বিশেষত্ব শুরু হয় ফজরের ওয়াক্ত থেকেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের ফজরের নামাজে নিয়মিতভাবে এমন দুইটি সূরা তেলাওয়াত করতেন যা মানবজীবন ও আখিরাতের গভীর বার্তা বহন করে। এই সুন্নতের মধ্যেই লুকিয়ে আছে জুমাবারের অনন্য তাৎপর্য। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সপ্তাহের ৭ দিনের মধ্যে জুমাবার মুসলমানদের কাছে এক বিশেষ মর্যাদাপূর্ণ দিন। এই দিনকে সাপ্তাহিক ঈদের দিনও বলা হয়। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা সূরা জুমা নাজিল করেছেন, যেখানে জুমার দিনের গুরুত্ব ও ফজিলত স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আহ্বান করা হয় তখন আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং বেচাকেনা ত্যাগ করো। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা উপলব্ধি করতে পারো। অর্থাৎ এই আয়াতই জুমার দিনের গুরুত্বকে অনন্য করে তুলেছে। হাদিসে জুমাবারের ফজিলত আরও গভীরভাবে ফুটে উঠেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য উদিত হওয়ার দিনগুলোর মধ্যে জুম্মার দিন সর্বোত্তম। এই দিন আদম আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করা হয়েছে। এই দিন তাকে জান্নাতে দাখিল করা হয়েছে এবং এই দিন তাকে জান্নাত থেকে বের করে দেয়া হয়। আর জুম্মার দিন ছাড়া কিয়ামত কায়েম হবে না। তাই জুমাবার শুধু একটি দিন নয়, বরং ইতিহাস, সৃষ্টি ও পরকালের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত এক মহিমান্বিত সময়। এ কারণে জুমার দিনে গোসল করা, পরিচ্ছন্নতা বজায় রাখা, সুগন্ধি ব্যবহার করা এবং আগে ভাগে মসজিদে যাওয়ার প্রতি বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। পাশাপাশি এ দিনের অন্যতম ফজিলতপূর্ণ আমল হল বেশি বেশি দরুদ পড়া, সূরা কাহাফ তিলাওয়াত করা এবং দোয়ার প্রতি যত্নবান হওয়া। তবে জুমার দিনের একটি কম আলোচিত কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত রয়েছে। তা হল জুমার দিনে ফজরের নামাজে নির্দিষ্ট দুইটি সূরা তিলাওয়াত করা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুম্মার দিনে ফজরের নামাজে সূরা সিজদা এবং সূরা ইনসান তেলাওয়াত করতেন। এই দুই সূরায় মানব সৃষ্টি, কিয়ামত, জান্নাত, জাহান্নাম ও আল্লাহর কুদরতের গভীর বার্তা রয়েছে। সপ্তাহের শ্রেষ্ঠ দিনের শুরুতে এই সূরাগুলোর মাধ্যমে মুমিনদের হৃদয়ে আখিরাতের অনুভূতি জাগ্রত করাই যেন এই সুন্নতের মূল শিক্ষা। আমরা যদি জুমার দিনে এই সুন্নতগুলো পালনে যত্নবান হই, তবে জুমাবার হবে আমাদের জন্য অধিক বরকতময় ও অর্থবহ। বিজয় টিভি নিউজ ডেস্ক।